কি করলাম? এত বছর এমপো হয়নি কেন? অথচ আমরা 19 সালে এমপো, 21 সালে আমরা ফাইল জমা দিছি। এ যাবৎ ফাইল কেন ওনাদের কাছে আছে, অথচ আমাকে প্রশ্ন করতেছে, আমাকে শোকজ এখন করতে হবে। চিঠি অলরেডি রেডি করছে সবাই, একই সঙ্গে অভিযোগ। মানে কি, আমি এক স্যারের সঙ্গে দেখা করতে, মাকসুদুল স্যারের সঙ্গে গতদিন এসেছিলাম। উনি পিওনের মানে হুমকি শুনলাম, ওনার দোকান থেকে চলে এসেছে। অন্তত 20 মিনিট দাঁড়িয়েছিলাম ওনার স্যারের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সে কোনো মানে প্রশ্রয় দেননি। না, উনি এখন ব্যস্ত, উনি ফাইল সই করবেন, নানাবিধ কথা। শেষ কথা আমার একটাই, সিন্ডিকেট হলো ছোট কর্মচারী। আমি নাম তালিকা দিব, আমি এটা প্রমাণ সহকারে। তাদের যদি না সরানো হয়, এটা কোনোদিনও আমাদের আশাপূর্ণ হবে বলে আমরা মনে করি না। আচ্ছা, কোনো জনবল কাঠামো করতে হলে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি লাগে, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে যখন এরা করতে চায়, তখন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের দিয়ে এরা মানে অনুমোদন করে চালিয়ে যায়। কারিগরি শিক্ষা সচিবের নিকটস্থ 3য় গ্রেডের পরিচালক ভোকেশনাল পদে একজন পলিটেকনিক শিক্ষককে 5ম গ্রেডের শিক্ষক বানানো হয়েছে, অথচ 5ম গ্রেডের ডিডিও এমপিও পদে টিএসসি অধ্যক্ষ আয়ুব স্যারকে মন্ত্রণালয়ের আদেশ হওয়া সত্ত্বেও যোগদান করতে দেওয়া হয়নি। আগে মনে করা হতো দিল্লি হতে শিশিরবাবু, বিমলবাবু কারিগরি অধিদপ্তর চালাতেন, এখন তাদের দোসররা এখানে কারিগরি অধিদপ্তর চালাচ্ছে। এমপিও সমস্যার সমাধান না করতে পারলে মাওসিকে দায়িত্ব দেওয়া হোক, যেহেতু এনারা সমস্যার সমাধান করতে পারতেছে না। আমাদের জেনারেল স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন তৈরির জন্য বিশেষ প্রকল্প রয়েছে, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে এরকম কোনো প্রকল্প নেই। মাওসি ও মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণে অনেক ব্যবস্থা আছে, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের বা কারিগরি বোর্ডের এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। অধিকাংশ কারিগরি শিক্ষা কারিকুলাম কোনো মূল বই নেই, তাই যথাযথ পাঠদান সম্ভব হয় না। মাওসি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নবায়ন ফির চেয়েও 5 গুণ বেশি কারিগরি শিক্ষা বোর্ড টাকা আদায় করে। কারিগরি শিক্ষা বোর্ড জরিমানার নামে ছাত্র ও প্রতিষ্ঠানের প্রতি গলাকাটা ফি আদায় করে থাকে। কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারী কর্মকর্তাদের, শিক্ষকদের চরম দুর্ব্যবহার আমরা লক্ষ্য করি। এটাই হচ্ছে আমাদের মানে অবস্থা। কৃষি ডিপ্লোমার কতিপয় শিক্ষক এসেছেন ঘেরাওয়ের জন্য। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যে কারিগরি, মাদ্রাসা এবং জেনারেল 3টা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরির বেসরকারি কারিগরি আছে এসএসসি ব্যবসায় ব্যবস্থাপনা, এসএসসি ভোকেশনাল এবং কৃষি ডিপ্লোমা। এসএসসি ভোকেশনাল আছে 3500, আর 2000-এর মতো আছে এইচএসসি বিএম, এবং ডিপ্লোমা আছে প্রায় 250। এই ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর, যুগের পর যুগ এইসব প্রতিষ্ঠানে কোনো প্রকারের বরাদ্দ নাই, সরকারের প্রশিক্ষণ নাই, বই নাই, এবং ছাত্রদের বেতন জেনারেলের চেয়ে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ। এইসব প্রতিষ্ঠান, বোর্ড এবং ডিজি আমাদেরকে যেভাবে চালাচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের কোনো প্রকারের সহায়তা নাই, কিন্তু আমরা ভালো ফিডব্যাক দিতে পারবো কি করে? এরা প্রতি পদে পদে আমাদের দোষ ধরে। জেনারেল এবং মাদ্রাসায় 1 মাসে বেতনের সমস্যা 1 মাসেই সমাধান করা হয়, তাদেরকে 1 মাসের মধ্যে সমস্যার সমাধান করা হয়, কিন্তু কারিগরির ডিজি 19 বছর 20 বছরেও কতগুলা বেতনের সমস্যার সমাধান করে না। তারা শুধু নানান জটলা এবং জটিলতা দিয়ে, বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বেসরকারি 5,500 6,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষকদেরকে হেনস্থা করে, দুর্ব্যবহার করে। এখানে কিছু কিছু পেওন কর্মচারী আছে 20-25 বছর হলো চাকরি করে, তারা মারধর সহ বিভিন্ন রকমের খারাপ আচরণ অতীতে করত। এখানে যারা আছে শিক্ষক প্রিন্সিপালদের সাথে এখানকার পেওনেরা ধৃষ্টতাপূর্ণ আচরণ করে। এখানে আজকে ডিজি স্যারের সাথে দেখা করা হলো, উনি সমস্যার সমাধানের কথা বলেছেন, কিন্তু এই জায়গার ভিতরের যে জালটা, টেকনিক্যাল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা যে জাল বিস্তার করে আছে, কখনোই এই যে বেসরকারি কারিগরিগুলোকে মাথা খাড়া করে দাঁড় হতে দেয় নাই, এবং এরা পিছে পিছে মারতেছে আমাদেরকে। এ বঞ্চনার থেকে আমরা যদি বের না হতে পারি, কৃষি ডিপ্লোমা, এইচএসসি বিএম প্রতিষ্ঠান, এসএসসি ভোকেশনাল, সারা দেশ থেকে হাজার হাজার লাখো শিক্ষক এসে আমরা আমরণ এখানে অনশন করব। এটা আমাদের কথা। আজকের ঘেরাও কর্মসূচি আমরা এটা অব্যাহত, যোগাযোগ আছে চতুর্দিক থেকে। আমাদের সাথে বসতে চেয়েছেন ডিজি মহোদয়, উনি বসে যদি সুরাহা হয়
তাহলে আমরা বেঁচে গেলাম সারা জীবনের জন্য। আর যদি না হয় এটা সুরাহা, তাহলে আমরা আমরণ অনশন শুরু করব এখানে। ইনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকা চেয়েছেন, আমরা সেই তালিকা দেব। ভোগ, বিএম এবং এনারা যে কৃষি ডিপ্লোমা আজকে এসেছেন, বঞ্চনার শিকার আমরা যারা, তারা সমাধান যদি না দিতে পারেন এনারা, তখন আমরা বড় আকারে আন্দোলনে যাব।